রাজনৈতিক কিংবা অর্থনৈতিক মোড় ঘুরিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈশ্বিক কূটনীতির নতুন মেরুকরণের মধ্যেই নিজের অবস্থান শক্ত করছেন পুতিন। অর্থনীতিতেও আধিপত্য বিস্তার করতে যাচ্ছে রাশিয়া। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখেই পুতিনের নতুন সব সিদ্ধান্তে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতির রূপ। হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে বিশ্ব মোড়লদের। রাজনীতির সঙ্গে অর্থনীতির জন্যও নতুন মাস্টার প্ল্যান করেছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমারা। তবে পরিস্থিতি আঁচ করে পাল্টা অর্থনৈতিক চাল দেন পুতিন। গ্যাস বা তেল বিক্রির অর্থ রুবলে পরিশোধের নিয়ম চালু করেন তিনি। যদিও সেই সময় পুতিনের এই সিদ্ধান্তকে হঠকারী বলে মনে করছিলেন অনেক অর্থনীতিবিদ। তারা জানিয়েছিলেন এই সিদ্ধান্তে ধস নামবে রাশিয়ার অর্থনীতিতে। তবে সময় গড়াতেই উল্টে যায় গণেশ। বিনিময় মূল্য কমার বদলে আরও শক্তিশালী হয়ে ওঠে রুবল। চীন, ভারত ও তুরস্কের মতো বড় অর্থনীতির দেশও রাশিয়া থেকে তেল গ্যাস কিনতে শুরু করে রুবলে রাশিয়াকে অর্থ পরিশোধে বাধ্য হচ্ছে ইউরোপীয় দেশগুলোও। যেহেতু যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর রাশিয়ায় সবচেয়ে বেশি তেল রপ্তানি করে, তাই অর্থনৈতিক যুদ্ধে পুতিনের দৌড় যে অনেক লম্বা হবে তা সহজে অনুমান করা যাচ্ছে। রাশিয়ার সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যের 40% এখন রুবলে হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এক বক্তৃতায় তিনি বলেন যে বন্ধুপ্রতিম দেশগুলোকে নিয়ে আমরা এখন বিশ্ব বাণিজ্যের 3/4 নেতৃত্ব দিচ্ছি। অর্থনীতির যে দিক পরিবর্তন হচ্ছে এর কৃতিত্ব রাশিয়ার বন্ধু দেশগুলোর। তারাই বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে রাশিয়ার জিডিপি বেড়েছে 5.4%। বছর শেষে দেশটির জিডিপি 3.2% হবে বলে পূর্বাভাস দিয়েছে IMF। রাশিয়ার জিডিপিতে দেশটির কৃষি খাতের অবদান 5.5%, শিল্প ও পরিষেবার অবদান 26.5%, তেল ও গ্যাস খাতের অবদান 20%। অন্যান্য খাত থেকে আসে জিডিপির প্রায় 48%। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিস্তর পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমদানি কমানো এবং স্থায়ী সম্পদে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। চলতি দশকের শেষ নাগাদ রাশিয়ার পুঁজিবাজারের বিনিয়োগ দ্বিগুণ করার পরিকল্পনাও আছে তার। পুতিনের সিদ্ধান্ত কার্যকর হলে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে রাশিয়া, যা বিশ্ব নেতৃত্বে তাদের গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 2022 সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার অর্থনীতি অন্তত $2 ট্রিলিয়ন কমার ইঙ্গিত দিয়েছিল পশ্চিমা বিশ্লেষকরা। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পূর্বাভাস বলছে ভিন্ন কথা। সংস্থাটির মতে 2024 সালে রাশিয়ার প্রবৃদ্ধি হবে 3.2%, যেখানে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে 2.7%। একই সময়ে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের অবস্থাও খারাপ। এ সময় দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 1% চাইতেও কম। পশ্চিমাদের নিষেধাজ্ঞায় ভঙ্গুর হতে পারে রাশিয়ার অর্থনীতি, এমন মতামত ছিল বিশ্বের অনেক অর্থনৈতিক সংস্থা ও বিশ্লেষকদের। তবে পুরোপুরি বিপরীত একটা ঘটনা ঘটেছে। কিভাবে পুরো অর্থনৈতিক পরিস্থিতি পাল্টে দিল রাশিয়া, সেই বিষয়ে মন্তব্য করেছেন IMF এর ডেপুটি ডিরেক্টর পেটিয়া কোয়েভা-ব্রুকস। তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যাপক হারে বিনিয়োগ করেছে, এমনকি বেসরকারি বিনিয়োগে অনেক সহায়তা করেছে রাশিয়া। এছাড়া তেল রপ্তানি প্রচুর বাড়িয়েছে দেশটি, যা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে।